মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দিন দিন আরও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন সরাসরি স্থলযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য এবং সামরিক তৎপরতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। সম্প্রতি ইরানের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা স্পষ্ট করে বলেছেন, মার্কিন স্থলসেনা যদি ইরানের মাটিতে প্রবেশ করে তবে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বক্তব্যে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত এবং মার্কিন বাহিনী প্রবেশ করলেই কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। শুধু তাই নয়, ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জোরালো ভাষায় সতর্ক করেছেন, যদি কোনো ধরনের মার্কিন স্থল আগ্রাসন হয় তাহলে তার পরিণতি হবে গুরুতর এবং অপমানজনক। এমনকি তিনি দাবি করেন, পারস্য উপসাগরে মার্কিন বাহিনী বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ইউএসএস ট্রিপলি যুদ্ধজাহাজে করে প্রায় ২৫০০ মেরিন সেনা এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এই পদক্ষেপকে সম্ভাব্য বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে খারক দ্বীপ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপ থেকেই ইরানের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। ফলে এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানো ইরানের অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে। এছাড়াও কাশিম দ্বীপ এবং আবু মুসা দ্বীপ নিয়েও সম্ভাব্য সামরিক পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, ইরাক বা আফগানিস্তানের মতো বড় আকারের স্থল অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র এখনও পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি। এখন পর্যন্ত তেমন বড় সেনা সমাবেশ বা লজিস্টিক প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা আরও বলছেন, ধরা যাক যুক্তরাষ্ট্র কোনোভাবে খারক দ্বীপ দখল করল, তবুও সেটি দীর্ঘমেয়াদে ধরে রাখা অত্যন্ত কঠিন হবে। কারণ ইরানের ভৌগোলিক অবস্থান, স্থানীয় প্রতিরোধ এবং সামরিক কৌশল যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ইরানের কঠোর হুঁশিয়ারি এবং যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, এই দুইয়ের সংঘর্ষ মধ্যপ্রাচ্যে এক বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কূটনৈতিক পথে সমাধান হবে নাকি বিশ্ব আরও এক নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে?